নমস্কার বন্ধুরা, আর প্রিয় দর্শকেরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে স্বাগত জানালাম এই ভিডিওতে। আর আজকে নিয়ে এসেছি একটা স্পেশাল জিনিস, যেটা আমার লাইফের সব থেকে প্রিয় খাবার। যেই খাবারটা আমার খুব ভালো লাগে, খুব প্রিয়, ছোটোবেলা থেকে আমি এটা খেয়েই কম বেশি বড় হয়েছি। খাবার তো অনেক রকমের আছে, অনেক স্টাইলের আছে, ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, অনেক রকম খাবার আছে। অ্যাজ এ হোটেলিয়ার কিংবা অ্যাজ এ রেস্টুরেন্ট ওনার এত বছরে অনেক রকম খাবার দেখে নিয়েছি, খাওয়া অনেক রকম খাবার খেয়েওছি, বাট নাথিং ক্যান কম্পিট দিস। তো এই রেসিপিটা হচ্ছে আমার দিদার। তো এই দিদার যেই রেসিপিটা আজকে দেখাবো, সেই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগার কথাই। স্কিন কারি, যেটা অনেকেই গ্রামের দিকে কিংবা অনেকে খেয়ে থেকেছেন। আমরা যেরকম খেতে পছন্দ করি উইথ স্কিন চিকেন যেরকম আমরা পছন্দ করি, সেরকমই এটা এক রকমের খাবার, যেটা হচ্ছে স্কিন বেসড। স্কিনটাকে আমরা ফ্রাই করে বানাই তেলের মধ্যে। তো কীভাবে বানাই, কীরকমভাবে পদ্ধতি, সেটা পুরোপুরি দেখাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। চলো তাহলে শুরু করা যাক। আমার ফেভারিট ফুড দেখা যেতে পারে এবার। তো এখন হচ্ছে স্কিন পরিষ্কার করা, যত সব লোমফোম থাকে সেগুলো পরিষ্কার করা হলো। তারপরে আমরা ধোয়া হলো পুকুরের জলে, এখন ক্লিন করা হচ্ছে। নতুন জিনিস শিখতে যাচ্ছে নাকি? নতুন জিনিস শিখবে। চাদর কিছু কিছু আর কি মাথা সবসময় থাকে। ক্লিন করে এবার ছোট ছোট পিস করে কাটা হচ্ছে। খুব টেস্টি। দেখে অনেকে অনেক রকম কিছু কমেন্ট করা যেতে পারে, কিন্তু খেতে দুর্দান্ত। পাগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। বেসিক্যালি আমি স্কিনটা আর আলুটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আমার মোটামুটি। এবার দেওয়া হচ্ছে সাদা তেল। সারা জীবনের মতো থেকে যাবে ইউটিউবে, সারা জীবনের মতো ইউটিউবে ছেড়ে দেবো। কোনো সময় ভুলে গেলে দেখে বানাবে, ঠিক আছে? ঠিক আছে। শুকনো লঙ্কা দিদার ভিডিও করা আছে, মাংস তরকারি করতে দেখাই যাচ্ছে যদিও বা, তাও বলে দিচ্ছি। পেঁয়াজ কাটা রয়েছে, আদা রসুন ছিলে বাটলে ভালো হয়, সবাই জানি। আদা রসুনটা ছিলে বাটলে ভালো হয়, তাকে একটা ঘন্টা। এখন তো আবার ছিলে বাটা ভুলেই গেছি। এটার মধ্যে দুটো জিনিস আছে, সেটা হলো দুবার পেঁয়াজ দেবে, দুবার আদা রসুন দেবে। সেটা আমরা দুবার দিই না, খুব কমই দিই। দুবার পেঁয়াজ দিই, আদা রসুন তো দিই না। আমি কালকে বেটে করলাম, আজকে সেই ডাল দুটো দিই। আমি আদা রসুন সব ছাড়িয়ে কিন্তু দিয়ে গেলি, ভেতরে হয়ে যায়। জাতিটা সুবিধা। জ্বলবে ওর মতন, তাহলে তো হবে। খালি খেলে শুনি না তার দাম। তুমি জল চলে গেল নাকি? না, এটা কি আদা রসুন না শুধু আদা রসুন? ফুড ব্লগার দেওয়া হবে। তাহলে এটা কি তেল, কি দিয়ে ভাজছেন? এটা কি ভাজছেন? গরম ভাজতে ভাজতে আর গায়ে ঢেলে দিয়েছে। এরপর লবণ হলুদ পড়ে।
গ্যাসে করলে পরে গ্যাসে তাদের দিলে ভালো হবে উনুনে ভালো হয়। উন্নতে ভালো হয় কিন্তু তাহলে আস্তে আস্তে এত কমফোর্ট জোনের জন্য জলটা দিয়ে পড়ে ওতে হলে কি হবে ওই যে ভেবেছিলাম গাছ থেকে লঙ্কা পাচ্ছি, লঙ্কা শেষ হয়ে গেছিল, সামনেই বাগান আছে। গোটা দিয়ে দিই হাতে দিচ্ছ কেন? কিচ্ছু হবে না তো দুটো চাল রেখেছিস কেন এ ফেল লঙ্কাই তো দেখা যাচ্ছে না। ও কেটে কেটে দিচ্ছিস। কাঁচা লঙ্কাটা সেন্ট মামার বাড়ি গেলে আমার কি একটা খাবে না সেটা হচ্ছে টেংরি ভাজা খাবে অন্য সময় কি খাবে না টেংরি ভাজা ছোটো ছোটো কাটা আলুগুলো দিয়ে দেবে, ওটা সিদ্ধ হতে সময় লাগবে। অনেকে খাওয়ায় না, আমাদের বাড়ি থেকে অনেক আবার পেঁয়াজ দিয়ে দেওয়া আমাদের হলো, বাড়িতে তো পেঁয়াজ কে আর খাওয়ায় লঙ্কা, যে লঙ্কাটা একটু তুলে নেওয়া হলো ওই লঙ্কাটা আমাদের দেওয়া হলো। বাড়িতেই যা হলো ওই আর মামার বাড়ি মামার বাড়ি আমাদের বাড়ি যে এত কটা ছেলে মেয়ের বিয়ে তাহলে এর মধ্যে দুবার পেঁয়াজ গেল, যেটা অনেক রেস্টুরেন্টে বলা হয় রাধা রাধা গোশ পেঁয়াজ, দো পেঁয়াজা মানে হচ্ছে দুবার পেঁয়াজ দেওয়া হয়, একবার গ্রেভিতে একবার অন্য প্রসেসভাবেই দেওয়া হয়, ফ্রাই করে কিংবা নর্মালভাবে দেওয়া হয়। এরকম একটু ইয়ে হয়ে যাবে পেঁয়াজটা দেওয়া হলো পেঁয়াজটা এবার একটু ইয়ে হবে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার একটু আদা রসুন দেবো তোমার এই ভিডিওটা সারা জীবনের মতো থেকে যাবে। হুম দুবার পেঁয়াজ দুবার আদা রসুন। ইউটিউবে ছেড়ে দিলে থেকে যাবে না? ভিডিও হলে তারা বানাবে দেখ, হ্যাঁ তাই তো ভিডিও তারা দেখে বানাবে। তার জন্য তো তোমাকে দেখাতো, তোমারও দেখা হয়ে গেল আমারও দেখা হয়ে গেল। দেখো কতটা আদা রসুন দিচ্ছে দেখো। দেখাচ্ছি তো বাবা। লাস্টে ফের আদা রসুন গেল। ইন্টারেস্টিং। তো এই ছিল আমার ফেভারিট রেসিপি, যেটা আমার ছোটো থেকেই খেতে খুব পছন্দ, আর এটা সারা জীবনের মতো যাতে থেকে যায় সেরকম ভাবেই ভিডিওটা বানালাম, যাতে থাকে রেসিপিটা। ইউটিউবে ছাড়ার এর একটাই কারণ যে নতুন রকম খাবার আপনারাও দেখতে পারলেন, আমারও স্মৃতি থেকে গেল। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব if you want to. Thank you so much.